গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আর দেখো, আজকে চলে যাচ্ছি একটা জায়গায়। তোমরা আমার সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। আর দেখো, এখন তো রাস্তাতে আছি গাড়ির মধ্যে, আর গাড়ির মধ্যে থেকেই বাইরেটা আমি ক্যামেরা করছিলাম। তো দেখতেই পাচ্ছ বাইরে কত সুন্দর সবুজ সবুজ। আসলে গাড়ির মধ্যে থেকে বাইরের দৃশ্যটা দেখতে অনেকটা সুন্দর লাগে। আর এখন তো সবই সবুজ সবুজ, কারণ এখন পাটের জমি। বন্ধুরা, এখন চলে যাচ্ছি আমরা ঘুরতে। আমার স্বামী 10 মিনিটের মধ্যে রেডি হতে বলেছে, তো 10 মিনিটের মধ্যে জামা টামা পরে নিয়েছি। আর আমার মেয়েকেও রেডি করে দিয়েছি। এত তাড়াতাড়ি রেডি, সবাই একটু শুয়েছিলাম, দুপুরবেলায় ঘুমোচ্ছিলাম। বাইরে তো হেভি রোদ, এত রোদ পড়ছে আজকে, বাইরে মানে বেরোতে ইচ্ছা করছিল না এই টাইমে। তো 3:30 এখন বাজে, তো এই টাইমে বেরোতে হবে, না হলে তো পৌঁছানো যাবে না। আর আজকে ভীষণ গরম পড়েছে, বাইরে ভীষণ রোদ্দুর। তো বন্ধুরা, ফাইনালি আমরা গাড়ির মধ্যে উঠে পড়েছি। আর আজকে ফ্যামিলি প্ল্যানিং, মানে ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি একসঙ্গে একটু ঘুরতে। বিকেল টাইম যাচ্ছি নদিয়া করিমপুর একটা ওখানে পার্ক রয়েছে, তো সেখানে যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি। দেখো, আমার শাশুড়ি রয়েছে, আমার শ্বশুরমশাই রয়েছে, হাজব্যান্ড, মেয়ে আর ড্রাইভার আছে। তো চলে যাচ্ছি সবাই মিলে। ওখানে পার্ক আর সঙ্গে রেস্টুরেন্ট রয়েছে, তো একটু জাস্ট ঘোরাঘুরি হবে আর সঙ্গে খাওয়া দাওয়া হবে, সেই জন্যই আরও বেরোচ্ছি। মানে মাঝে মধ্যেই তো আমরা এদিক ওদিকে একটু ঘুরে বেড়াই, ঘুরে বেড়াতে বেশি ভালোবাসি, ভালো লাগে। তারপর দেখো, আমরা পৌঁছে গেছি সেই জায়গায়, চলে এসেছি মেঘনা পার্ক। এই তো এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিতে হবে এখান থেকে। পরিবেশটা সুন্দর করেছে, কিন্তু পার্কটা খুব বেশি বড় নয়। চলো আমার সঙ্গে দেখতে থাকো তোমরাও। হাঁটি হাঁটি করে চলতে শুরু করেছি। চলো চলো হাঁটো। মনোরম পরিবেশ তৈরি করেছে এখানে। আর খুব বেশি মানুষের ভিড় ছিল না, মোটামুটি আছে মানুষ। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের খাবার নাকি খুব ভালো হয়। তো সেই জন্য আমরাও চলে এসেছি। আর এখানে কিছুটা সময় কাটাবো, একটু বসে থাকবো, ঘুরে বেড়াবো, ফটো ভিডিও এসব একটু করবো, একটু জাস্ট সময়টা কাটাবো। একটু সন্ধে লেগে গেলেই আমরা এখানে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব। জাস্ট ঘুরে বেড়ানোর জন্যই এসেছি, একটু ঘুরবো, তারপর আবার চলে যাব। আসলে গরমের সময় যে গরম পড়ছে, তো এখন মানে বিকেল টাইমে একটু ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে। আর তারপর যদি এইরকম একটা পরিবেশ পাওয়া যায়, তাহলে তো আর একটু বেশি ভালো লাগবে। সেটা আমার ক্ষেত্রে নয়, আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই, সবার ভালো লাগবে এরকম পরিবেশে একটু ঘুরে বেড়াতে। আর এখানে দেখো ছোট ছোট ঘর করে দিয়েছে এখানে, মানে মেয়ে মেয়ে ছেলে 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 মেয়ে সবাই মিলে গল্প করছে। দেখতেই পাচ্ছ ভেতরে পার্ক, এমনটা তো হবেই। পার্কটি খুব ছোটোর মধ্যেই, একবার রাউন্ড দিতেই শেষ পুরো বাউন্ডারি। তো এখানে বেশ কিছু গাছ ছিল,
মানে খুব ভালো লাগছিল দেখতে। দেখো এই গাছগুলো খুব ভালো লাগছিল, নাম না জানি না নাম কি। এই তো চলে এসেছি, দেখো এখানেই রেস্টুরেন্টটা রয়েছে। তারপর দেখো আমার মেয়ে ফটো তুলতে ব্যস্ত ছিল, আমরাও ফটো তুলছিলাম। আর আমার মেয়ে তো গাড়ির মধ্যে একটু শরীর খারাপ মানে করছে, এরকম বলছিল। আসলে গরম তো বাইরে আর ভেতরে, যদিও এসি ছিল গাড়ির মধ্যে, তবুও একটু শরীরটা খারাপ করছে এমন বলছিল। তো যাই হোক, এখন এখানে নেমে ঠিক আছে। তারপর দেখো রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গিয়েছি। বাইরে বসে থাকা, ঘুরে বেড়ানো, ফটো তোলা, ভিডিও করা সব শেষ। এবার চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে খাওয়া দাওয়ার জন্য। আর সামনে তো দেখতে পাচ্ছ আমার শ্বশুর এবং আমার শাশুড়ি দুজনাই রয়েছে, আর আমরা পিছনে এই দিকে বসেছি। আর দেখো রেস্টুরেন্টের ভেতরটাও কত সুন্দর, মানে ডেকোরেশনটা। আর এখানে ভেতরে কিন্তু অনেক মানুষ রয়েছে, একটাও টেবিল ফাঁকা নেই, সব ভর্তি রয়েছে, অনেক মানুষের সমাগম। আর এখানে খাবারটা স্পেশাল, তো সেই জন্যই আরও আসা। আজকে ট্রাই করব, ফার্স্ট টাইম, এখানে আগে কোনো দিন আসিনি, আজকে এসেছি। দেখো ভেতরটা কত সুন্দর করেছে। ভেতরে গান বাজছিল হালকা, আর তো ভেতরে সবাইকে যার যা অর্ডার, শেষ অর্ডারগুলো ওয়েটাররা পরিবেশন করছিল। তো আমাদেরও অর্ডার দেওয়া হয়েছে কিছু, আর এখানে আমরা অর্ডারের জন্য লিস্ট দেখে নিচ্ছিলাম, তারপর কে কী খাবে সেটা জেনে তো অর্ডার করছিলাম। আমার মেয়ে তো নাচতে শুরু করেছে, দেখো ও ভীষণ খুশি হয় রেস্টুরেন্টে কোথাও খেতে, মজা পাই। আমি ওর সঙ্গে একটু গল্প করছিলাম আর ফটো তুলছিলাম। আরও অনেক মানুষ রয়েছে এখানে, দেখো লিস্ট দিয়ে দিয়েছে, তো সেটা দেখেই আমরা খাবারের অর্ডার দিয়ে দিলাম কি কি পাওয়া যাবে। তারপর দেখো চলে এসেছে মোমো। তো আমরা ভেজ মোমো নিয়ে নিয়েছিলাম। আসলে মোমো যেখানেই যাই সেখানেই মোমোটা খাই থাকে, মানে সেখানকার মোমোটা কেমন টেস্ট সেটা মানে দেখা হয়। তো মোমো নিয়ে নিয়েছিলাম এখানে 3 প্লেট মতো, 3 প্লেট, সবাই 5 জন ছিলাম, তো 3 প্লেট মোমো নিয়ে সবাই মিলে ভাগ করে খাওয়া হচ্ছিল। আর এখানে আর মোহিতো ছিল 5টা। তারপর দেখো আর তান্দুরি রুটি বলা হয়েছিল, তান্দুরি রুটি আর পনির মশলা ছিল শ্বশুর শাশুড়ির জন্য। আর আমরা নিয়ে নিয়েছিলাম বাটার নান, আর সঙ্গে চিকেন কষা। তো এগুলো আমাদের ছিল খাবার। আর আমার মেয়ে তো চাউমিন ছাড়া কিছু বোঝে না, তো চাউমিন খেতে চাইলো, তাই ওর জন্য হাফ প্লেট চাউমিন নেওয়া হলো। কিন্তু চাউমিন ও প্লেটেই নিয়েছে, একটুও খেতে পারেনি। ভেজ মোমো খেয়েছিল, তো মোমো খেয়েই ওর মানে খাবার খাওয়া হয়ে গিয়েছিল। তো চাউমিনটাও জাস্ট নিয়েছিল, আর কিছুই খেতে পারেনি। তো দেখো মোমোটা আমরা এখানে খেয়ে নিয়েছিলাম। তারপর নান অর্ডার ছিল, নানটাও খেয়ে নেব। পড়ে গেল আর একটা জায়গা লাগবে। আর খাবারগুলো সত্যি খুব টেস্টি ছিল। মোমোটা ভেজ মোমো নিয়েছিলাম আমরা, ভেজ মোমোটাও যেমন টেস্টি ছিল সেরকম বাটার নান, আর সঙ্গে ছিল চিকেন। তো খুব সুন্দর ছিল খাবার। আর ওখানে আমার শাশুড়িরা নিয়েছিল পনির মশলা, তো সেটাও খুব সুন্দর ছিল বলল।
আর এখানে খাবারটা মানে সুন্দর, সেটা জন্যই হয়তো এত মানুষের ভিড় এখানে। আর রেস্টুরেন্টেই মানুষের ভিড়, কিন্তু পার্ক হিসাবে যে পার্কে মানুষ থাকবে, পার্কটা মানে অতটা সে বড় নয়, মানে রেস্টুরেন্টের সুবিধার্থেই এখানে পার্কটা একটু করা হয়েছে। মানে এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে হয়তো মানুষ যাবে, সেই জন্যই এখানে বানানো হয়েছে। আমরা বাইরে বসেছিলাম, তারপর দেখো চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর বাইরে বসেছিলাম, একটু ওয়েট করছিলাম। আর ওইদিকে হাজবেন্ড তো বিল পেমেন্ট করছিল। তো দেখো বাইরে থেকে রেস্টুরেন্টটা দেখাচ্ছি। আর এখন বাইরের অন্ধকার হয়ে গিয়েছে, লাইটের আলোতেই আলোকিত হচ্ছে। তো চারিদিক অন্যদিক অন্ধকার, আর এখানে অনেক রকমের লাইট ছিল, সেই জন্যই দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা, টাটা, আজকের মতো।